মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। গত শুক্রবার দৈনিক সমকাল পত্রিকায় মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্ত নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকে সংবাদ মাধ্যমে মহার্ঘ ভাতা নিয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। মঙ্গলবার ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে? এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? সাংবাদিকরা জানান, জনপ্রশাসন সচিব নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উত্তরে উপদেষ্টা বলেন, কে ঘোষণা দিয়েছে আমি জানি না, আমরা তো ঘোষণা দেইনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপরে সিদ্ধান্ত দেব কি দেব না। এ সময় সাংবাদিকদের জানতে চান, অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা। উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তো এখনও ঘোষণা দেইনি, এখনও সিদ্ধান্ত নেইনি। এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা সিদ্ধান্ত দেইনি মহার্ঘ ভাতা দেব কি দেব না। দেওয়ার ব্যাপারে যেমন হ্যাঁ সিদ্ধান্ত আমরা বলিনি, এবং না দেওয়ার ব্যাপারে নাও আমরা বলিনি। হ্যাঁ এবং না কোনোটি আমরা বলিনি। সম্প্রতি 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। তবে আপাতত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।